ওই কি রে মধু 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 রসমালাই 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 মধু ওই কি রে ওই কি রে আরে আমাদের জাতির ক্রাশ অনামিকা ঐশী না? হ্যাঁ জাতির ক্রাশের সাথে মামুনের লিঙ্ক ভাইরাল হলো নাকি? পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে। আপনি তো অন্য মেয়েদের সাথে যা খুশি তাই করতে আছেন, রিসেন্টলি আবার লিঙ্ক ভাইরাল করে দিচ্ছেন। মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। আসল ঘটনা হলো লায়লা মামুনকে ভালোবাসা তা আমরা সবাই জানি, মাঝখানে তাদের ভিতরে ব্রেকআপ হয়েছিল তাও জানি, তারপর তারা একসাথে হয়েছিল। মামুন অনমের সাথে ঘুরে প্রেম করে সেটা লায়লা জেনে ফেলে। লায়লা মামুনকে তার বাসায় নিয়ে কৌশলে তার ফোনের সকল অ্যাক্সেস সে নিয়ে নেয় এবং সে প্রাইভেট জিনিসগুলো ভাইরাল করে দেয়, যা এখন সোশ্যাল মিডিয়া রীতিমতো ভাইরাল। একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন ওরে? একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? আমার না ঘুরছে, ঠিক আছে, আমার ভালোবাসা ঘুরছে, এন্ড আমি ওর প্রতি উইক হইছি আস্তে আস্তে, ঠিক আছে, সবকিছু মানলাম। না দেখি নাই, আপনার ভালোবাসা তো আপনি নিজে মুখেই বলতেছেন। আপনার তো মেয়ে রুচিত সমস্যা, লিঙ্ক ভাইরাল হওয়ার পর তো দেখি আপনার ক্যারেক্টারে ভালো সমস্যা, মানে বস্তি মার্কা ক্যারেক্টার আপনার। সঠিক বলেছেন। তো দিব, তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ, তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে। ভালোবাসা মানুষ অনেক কিছু করতে পারে, তাই বলে কি আপনি বাসায় চলে যাবেন? তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছু একটা করছেন। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আমগো কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল, এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল। আমরা জানি আপনি ফকিরনি, কেন গেছেন বুড়া বেটির কাছে? বেটির টাকার লোভই তো গেছেন। টোকাই পোলাপানের আবার লোভ বেশি থাকে, টাকা নিবেন, লাইফ লিড করবেন, মজা নিবেন, চলে যাবেন, এতই সহজ। তোর মাও তো আমার পোলা প্রস্টিটিউট খায়, পোলা প্রস্টিটিউট খায়, পোলা প্রস্টিটিউট খায়, পোলা প্রস্টিটিউট খায়। তুমি আসছো, তুমি ছেলে প্রস্টিটিউট জানো শুধু শুধু কি বলতেছে? আপনার ভিতরে সমস্যা আছে দেখেই তো বলতেছে। টাকার জন্য 50 বছরে বেটির সাথে থাকছেন, আপনি তো ছেলে প্রস্টিটিউট। তবে এখন যা দেখতেছি আমি শিওর আপনি কম দামি ছেলে প্রস্টিটিউট। সাবাস। বুড়া বেটি টাকা নিয়ে লাইফ লিড করবেন, অন্য মেয়ের সাথে ঘুরবেন, দুনিয়াটা কি এতই সহজ? লাইলা যা করতেছে ভালোই করতেছে।